অবশ্যই মুসলমান মহান আল্লাহ তাআলার মহান রবে প্রতি তাকওয়া থাকতে হবে, বই থাকতে হবে। এই কবরটা হলো একটা ইমানজেশন কাউন্টার। আমি আমার বাসা দিয়ে বলি, ফেরেশতা আসবে, আপনাকে উঠাবে, উঠে আপনাকে প্রশ্ন করবে। আমার আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন, মিনহা জান্নাতুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা ওয়া মিনহা খালাকনাকুম। আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুইদুকুম, আবার মাটির সাথে আমি তোমাকে মিশিয়ে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা, আবার রবের কাছে রিটার্ন চলে যেতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। প্রকৃত মুসলমান ব্যক্তিকে কবরের মধ্যে প্রশ্ন করবেন, মান রাব্বুকা, তোমার রবকে। ওই বলবে, রব্বি আল্লাহ। মান দিনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। মান নাবিউকা, তোমার নবীকে। ওই ব্যক্তি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর নবীকে দেখানো হবে, মান হাদা রাজুলু, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? সে বলবে, তিনি হলেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি এই প্রশ্নে কিভাবে উত্তর দিতে পারলা? সে বলবে, আমি কুরআন পড়েছি, হাদিস পড়েছি। এতে প্রত্যেক মুসলমান রবের প্রতি আমাদের থাকতে হবে, রবের প্রতি গোলামি করতে হবে। ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার চোখের প্রশস্ত যে পরিমাণ যাবে, তার কবরটাকে এইরকম প্রশস্ত করে দেবে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। এবং 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 কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। আর বেঈমানদের বেনামাজিকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, সে বলবে, জানি না। মান দিনুকা, দিন কি জানি না। নবীকে চিনি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমাকে এত প্রশ্ন কেন করবে? ফেরেশতাকে বলবে, চেহারা বেঈমানদার, বেঈমানদার, বেঈমানদার। এই জন্য প্রকৃত মুসলমান হতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতুন ওয়া ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ বলছে, আমি তোমাদের চেয়ে ভালো মন্দ দিয়ে দুনিয়াতে পরীক্ষা করতেছি। আমার কাছে প্রত্যাবর্তিত হতে হবে, রিটার্ন চলে আসতে হবে। বাতাস সিস্টেমে আমি তোমাদের চেয়ে ভালো মন্দ দুঃখ কষ্ট দিয়ে দুনিয়াতে পরীক্ষা করুম, বা প্রকৃত মুসলমান হোক। এতে প্রত্যেক মুসলমান জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে।